আসসালামু আলাইকুম। আমি ডক্টর কামাল হোসেন, ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোন্টারোলজিস্ট। এই পেশেন্ট তো 15 দিন আগে আমার কাছে আসছিল ওর কিছু প্রবলেম নিয়ে। তো আমরা পরীক্ষা করে ওরে আমরা একটা সমস্যা পাই, সে অনুযায়ী চিকিৎসা দেওয়ার পর এখন আমাদের ভালো আছে। তো আমরা এখন শুনবো দাদা না যে তাহসিনের দাদার কাছ থেকে যে আসলে তারা কী সমস্যা নিয়ে আসছিল আর আমরা কী পেলাম। তাহলে আপনি একটু বলেন ও কী সমস্যা, কী সমস্যা নিয়ে আসছিলেন? সমস্যা ছিল পায়খানার সাথে ব্লাড যেত, কালো পায়খানা হইতো, রক্ত শূন্যতা হয়ে গেছিল। তারপর আমরা ওই আলমানা হাসপাতালে ভর্তি হই। কোথায় এটা? আলমানা হাসপাতাল, স্যার মোহাম্মদপুর। আপনার বাড়ি কোথায়? যশোর। যশোর থেকে আসছিলেন, মোহাম্মদপুর আলমানারে গেছিলেন। হ্যাঁ, তারপরে ওখান থেকে আমরা এখানে পাঠিয়েছি স্যার এই বিআরবি হাসপাতালে। আসার পরে আমরা ওই পরীক্ষা নিরীক্ষা করার পর স্যার ওই কি ধরা পড়ছিল? আলসার ধরা পড়ছে। কোথায় এটা? এটা স্যার এই বিআরবি হাসপাতাল। আচ্ছা, ধরার পরে যেই স্যার ওষুধ বই দিয়েছিল, সেই ওষুধ বই খাওয়ার পরে আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে। আচ্ছা, তো এই বাচ্চাটা আমাদের কাছে আসছিল হলো গিয়ে রক্তবমি এবং কালো পায়খানা নিয়ে। তো রক্তবমি এবং কালো পায়খানার অনেকগুলো কারণ আছে, তার ভিতরে সবচেয়ে কমন কারণ কিন্তু এই আলসার, পেপটিক আলসার বা গ্যাস্ট্রাইটিস বা ডিওডেনাল আলসার। তো এগুলো আমরা বাচ্চাদের খুব কমনলি পেয়ে থাকি। আমরা 2 বছর বয়সের বাচ্চারও আমরা এরকম ডিপ আলসার পেয়েছি এবং তার অনেক ব্লাডও দেওয়া লাগছে। আবার আলসার ছাড়াও অন্য কারণেও ব্লিডিং হতে পারে, যেমন যদি ভেরিক্স হয় বা অনেক সময় বমির পরে খাদ্যনালী যদি ফেটে যায়, তারপরেও কিন্তু ব্লিডিং হয়। কিন্তু কমন হলো খাদ্যনালীর আলসার। তো আমরা আমাদের কাছে আসার পর আমরা এন্ডোস্কোপি করি। তো এন্ডোস্কোপিতে এই যে দেখা যাচ্ছে ডিপ আলসার, হ্যাঁ, এই যে খুব ক্লোজ এখানে দেখা যাচ্ছে ডিপ আলসার। তো আলসার দেখে তো আমরা ওদের ট্রিটমেন্ট দিই 15 দিনের। তো 15 দিনের পর আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এইসব বাচ্চারা যাদের গ্যাস্ট্রিক আলসার হয় তাদের কয়েকটা কারণে হতে পারে। তার সবচেয়ে কমন কারণ হলো গিয়া তার বাইরের খাবার যারা বেশি খায়, যারা বাইরের খাবার খায় সেখান থেকে হতে পারে, অথবা খাবার ইরেগুলারিটি, দেখা গেলো সে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়লো বা সকালে না খেয়ে সে স্কুলে চলে গেলো, এর কারণে বাচ্চাদের বেশি হয়। এছাড়াও হতে পারে যদি কোনো ব্যথার ওষুধ খায় বা কোনো অন্য কোনো সমস্যা থাকে সে কারণে হতে পারে, বা কোনো ধরনের রিয়াজেন্ট বা অ্যাসিড অ্যালকালি এগুলো খেয়ে ফেললেও আলসার হতে পারে। তো সবচেয়ে কমন কিন্তু যে খাবারের বদভ্যাস বা খাবারের কারণে। যাক, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। তো আমরা চাইবো একটা বাচ্চাকে সুস্থ থাকার জন্য তার খাদ্যাভ্যাসটা, নিয়মিত খাদ্যাভ্যাসটা এবং ঘরের খাবার খাওয়ানো। ধন্যবাদ সবাইকে।